हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग, श्लोक नंबर 35। क्षेत्र क्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञान चक्षुषा भूत प्रकृति मोक्षं च जे विदुर्जान्ति ते परम। क्षेत्र माने देह, क्षेत्रज्ञ माने क्षेत्रज्ञेर, एवं এইভাবে অন্তরম ভেদ, জ্ঞান চক্ষুষা জ্ঞান চক্ষু দ্বারা, ভূত জীবের, প্রকৃতি জড় প্রকৃতি থেকে, মোক্ষ মুক্তি, চ ও যে যারা, বিদু জানেন জানতি প্রাপ্ত হন, তে মানে তারা, পরম মানে পরম গতি। অনুবাদ: যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তাৎপর্য: এই ত্রয়োদশ অধ্যায়ের তাৎপর্য এই যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তিলাভের পন্থা সম্পর্কে অবহিত হতে হবে, তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে তাকে সর্বপ্রথমে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং এইভাবে ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করবেন। যদি কেউ সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেন তাহলে তিনি জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে সমর্থ হন এবং সেটি তাঁর পারমার্থিক উপলব্ধির পথে ক্রমান্বতির উপায়। সদ্গুরু তাঁর শিষ্যকে নানা রকম সদুপদেশের মাধ্যমে জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষাদান করেন। যেমন ভগবদ্গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। এই দেহ যে জড় পদার্থ তা সহজেই উপলব্ধি করা যায়। 24টি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায়। দেহ স্থূল প্রকাশ আর সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির ক্রিয়া। এই সমস্ত তত্ত্বের পারপার্শ্বিক ক্রিয়ায় জীবনের লক্ষণ, কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছেন আত্মা ও পরমাত্মা। আত্মা ও পরমাত্মা হচ্ছেন দুজন। জড়জগতের সমস্ত ক্রিয়া সাধিত হয় আত্মা ও 24টি তত্ত্বের সংযোগের ফলে। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড়জগতের কারণ রূপে দর্শন করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন, তিনি জগতে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলি গভীরভাবে মনন ও উপলব্ধি করবার বিষয় এবং সকলেরই উচিত সদ্গুরুর সহায়তায় এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। ইতি জড়বন্ধন থেকে মুক্তি বিষয়ক প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তজনেরা, ভক্তমণ্ডলী, মায়েরা আর ভক্তজনেরা সকলকে অনেক ধন্যবাদ। তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে। আজকে আমি ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ সমাপ্ত করতে পেরেছি। আমিও খুশি হয়েছি, আর তোমরাও সবাই শুনো শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ।